এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেতে, এদের অবস্থা তাই হয়েছে। ওরা আশীর্বাদ দিয়ে দিচ্ছে আপনাদের। নমস্কার, সন্ময় স্পিক্সের আজকের বিকেলের এই বিশেষ প্রতিবেদন। সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যের কোনো নির্দিষ্ট জেলায় যদি হিন্দুরা সব থেকে বিপজ্জনক অবস্থায় থাকে, যদি কোনোদিন সার্ভে হয়, নিশ্চিতভাবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই পশ্চিমবঙ্গের মাটিতে দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের সীমান্তবর্তী পার্শ্ববর্তী অঞ্চল, প্রথম তালিকায় 10 জনের মধ্যে না, প্রথম তালিকায় প্রথম নাম্বারে এই জেলাটার নাম উঠবে। বাংলাদেশে হিন্দুরা সেফ নেই। বহু ফোন পাই আমরা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, বহু হিন্দুদের ফোন আমরা আমাদের দফতরে পাই। আমি তার ভিত্তিতেই আপনাদের কাছে বলছি। দেখুন, এর দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দু। সেই হিন্দুরা যদি নির্দিষ্ট একটি রাজ্যের একটি জেলায় সবথেকে বিপজ্জনক অবস্থায় থাকে, তাহলে তার ভবিষ্যৎটা কী হতে পারে? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। বহু মানুষের ফোন আমরা কেন পাবো, কিসের জন্য পাবো? এদিন আমি দেখছিলাম যে শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার 3টে জায়গায় কালী পুজোর উদ্বোধনে গেছেন। প্রথমে রায়দিঘি, তারপর পাথর প্রতিমা, তারপরে আমতলা। 3টে জায়গায় গেছেন দক্ষিণ 24 পরগনায়, এবং যাওয়ার পরই সেখানে আক্রান্ত। কেন গাড়ি আক্রান্ত হবে? কিসের জন্য গাড়ি আক্রান্ত হবে? আসলে দক্ষিণ 24 পরগনা জেলাটায় একটা ক্রিমিনাল সর্বোচ্চ পর্যায়ে রাজনীতিবিদের মাইন্ডসেট অ্যাপ্লাইড আছে, এবং এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুলিশ প্রশাসন, আইএস অফিসারদের তারা কবজায় করে রেখে দিয়েছে। ভাইপোর অফিসে ক্যামেক স্ট্রিটে এসে তারা প্র্যাকটিক্যালি যা বলেন তাই করেন। একদিকে থেকে পলিটিক্যাল শৌকত জাহির, কাইজার, মুদাস্সার, সেলিমদের লাগিয়ে রেখে দিয়েছেন, আর অন্য দিক থেকে এই সব আইএস অফিসারদের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদের তারা ডিপ্লয়েড আছে শুধুমাত্র এই পলিটিক্যাল সার্কেলের লোকদের প্রোটেকশান দেওয়ার জন্য। এবং তারই জন্য শুভেন্দু অধিকারী অত্যন্ত বড় নিরাপত্তা ক্যাটেগরিতে সিকিউরিটি পাওয়া সত্ত্বেও তার কনভয়টা আক্রান্ত হলো। আমি বলছি, বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপি, দক্ষিণ 24 পরগনায় একটু ধ্যান দেওয়া দরকার। সমস্ত রাজনৈতিক নেতারা প্রতিদিন দক্ষিণ 24 পরগনায় ক্যাম্প করে না, যান, নিয়মিত সভা করুন, নিয়মিত মিটিং করুন। শুধু কালী পুজোর উদ্বোধনে গেলে হবে না। শুভেন্দু বলেছেন আমি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে, জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানেও আসবো। কিন্তু আমি বলছি, অন্যান্য বিজেপি নেতারা কি করছেন? রাজ্য স্তরে যারা বিজেপি রাজনৈতিক মুখ, তারা প্রতিদিন প্রতিটি বিধানসভায় নিয়ম করে 3টে করে স্ট্রিট লাইটে সভা করুন, দিনের আলোতে সভা করুন, সন্ধ্যেবেলা নিরাপদ নয়। আমি বলছি, দক্ষিণ 24 পরগনার পুলিশ যারা চলেন না, এন্টায়ার দক্ষিণ 24 পরগনার পুলিশ প্রশাসন যারা চালান, মারাত্মক, বিপজ্জনক, ভয়ঙ্কর। আমি বহু উদাহরণ আমার কাছে আছে, আমি জানি। আমি বলছি, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যদি কোনো জেলায় গিয়ে তার কনভয় এইভাবে আক্রান্ত হতো, সেটাও যেমন নিন্দনীয়। বিরোধী দলনেতা তার কনভয় এভাবে আক্রান্ত হবে, আর তারপর রাজ্য পুলিশ প্রশাসন, রাজীব কুমার চুপ করে বসে দেখবেন? কেন দিল্লি থেকে ব্যবস্থা নেওয়া হবে না? বারবার প্রশ্ন করছি, কেন রাজীব কুমারের ব্যাপারে দিল্লি চুপ থাকবে? কেন? কিসের জন্য? কোথায় অসুবিধা? আর আমি বলছি, রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখাচ্ছেন বাংলার মানুষকে, সমস্ত জেলা ছেড়ে আগে দক্ষিণ 24 পরগনাকে নির্মল করুন, পরিষ্কার করুন, পরিচ্ছন্ন করুন। কোনো হিন্দু যেন ভয়ঙ্কর পরিস্থিতি না থাকে। বহু মানুষের ফোন আমি পাই আমাদের দপ্তরে, চাপা স্বরে কথা বলছেন, পাশের বাড়ি প্রতিবেশী যেন শব্দগুলো না শোনে। কেন এই ভয়ঙ্কর অবস্থা হবে স্বাধীন ভারতবর্ষে? কেন কেন্দ্রীয় সরকার দেখবে না? কেন দক্ষিণ 24 পরগনায় স্পেশাল অ্যাটেনশন রাজ্য বিজেপির তরফ থেকে দেওয়া হবে না? আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের শুভেন্দু অধিকারী লাইভ বক্তব্যটা শোনাবো, শুনুন। ভোট দেওয়ার কথা বলতে আসিনি, আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে, তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন?
আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000 ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও, সুন্দরবনের এসপি, আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছেন রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়। কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এ লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গ্রামের ওপারে থাকা লোক। কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে? কত আত্মীয় আছেন? হাত তুলুন। আমি তো আপনাদের আত্মীয়, তাই তো? আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো। এবারে সাগর, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, এখানেও
তাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা। ভালো থাকবেন, পুজোটা ভালো কাটুক, আমি আর কথা বাড়াবো না। নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই, খুব খারাপ অবস্থা সত্যিকারে, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি, ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেতে, এদের অবস্থা তাই হয়েছে। মহারাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন আপনাদের।